কচু শাক আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। শরীরকে সুস্থ রাখতে অবশ্যই কচু খাবেন। আজকে আমি এক টুকরা ইলিশের মাথা দিয়ে কচু শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। এক আটি কচু শাক আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা প্যানে সবগুলো কচু শাক দিয়ে দিলাম। এরপর সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো 10 মিনিটের মতো এভাবে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিয়েছি। আর কচু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, উল্টিয়ে পাল্টিয়ে কচু শাকগুলো সেদ্ধ করে নিতে হবে। কচু শাকগুলো হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা। আমার এই শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই শাকগুলো পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। আর প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর একটা তেজপাতা দিয়ে দিব। নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব। এভাবে ভেজে নিলে আদা রসুনের কোনো বাজে স্মেল থাকবে না। এরপর লবণ অ্যাড করব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দিয়ে দিব 1 চা চামচ। কাঁচামরিচ দিয়েছি, ঝালটা একটু বুঝে দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন পানি চলে যাবে, মাছের মাথাটা আমি ছোট করে কেটে নিয়েছি আর এই মশলার মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে মাছের মাথাটা একটু রান্না করে নিব। আর এভাবে যদি মাছের মাথা রান্না করে নেওয়া যায় তাহলে দেখবেন যে কচু শাকের টেস্টটা আরও বেড়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর কচু শাক রান্নায় কাটা কাটা হলে খুব একটা ভালো লাগবে না, এই জন্য মাছের মাথাটা তুলে নিলাম। আর এই মশলার মধ্যে কচু শাকগুলো দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে যখন মাছের মাথা কষিয়ে নেওয়া হবে দেখবেন যে ইলিশ মাছের ঘ্রাণটা মশলার মধ্যে রয়ে যাবে। মশলার সঙ্গে যদি মাছের মাথাটাও কচুর সঙ্গে মিশিয়ে নিতাম দেখবেন যে কাটা কাটা হয়ে যাওয়ার ভয় ছিল। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কচু শাক যাদের গলায় ধরার ভয় রয়েছে, আমি এর মাঝে একটা টমেটো কুচি করে কেটে নেওয়া দিয়ে দিয়েছিলাম। তবে এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা চাইলে অবশ্যই টমেটো দিতে পারেন। টমেটো খুব একটা টক না, আর দেখবেন যে গলায় ধরার ভয় থাকে না। আপনারা চাইলে এক ফালি লেবু দিতে পারেন। কচু শাকের মধ্যে যদি লেবু দেওয়া যায় দেখবেন যে এর স্বাদটা একটু টক টক লাগে। আমার কাছে একদম ভালো লাগে না, এই জন্য আমি টমেটোটা ব্যবহার করে থাকি। কচু শাক রান্নায় একটু লবণটা কম হয়েছিল, লবণটা টেস্ট করে আপনারা দিয়ে দিবেন। এখানে আমি আরও কিছু লবণ দিয়েছিলাম। তো কচু শাকে খুব বেশি লবণ হলেও ভালো লাগে না, আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এর মধ্যে যে উঠিয়ে রাখা মাছের মাথা সহ মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো বলতে ভুল হবে, আমার 1 পিস মাছ ছিল। রান্নার মাঝে যদি মাথা সহ মাছ দেওয়া যায় দেখবেন যে কাটা কাটার হওয়ার ভয় নেই, আর সুন্দর একটা ইলিশের ফ্লেভার চলে আসবে। তো এভাবে চুলার আঁচটা হাই হিটে রেখে কচু শাকটা রান্না করে নিচ্ছি। আর কচু শাকগুলো যখন আঠালো হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, এমনি থেকে এই রান্নাটা অনেক বেশি মজা। তো কতগুলো কচু শাক রান্না করার পর আমার এই সামান্য পরিমাণে কচু শাক হয়ে গিয়েছে। আপনারা অনেকভাবে তো কচু শাক খেয়েছেন, এভাবে একবার হলেও কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, কচু শাকের টেস্ট মুখে লেগে থাকবে। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।